ও বানপাড়ার মুসলমান, আল্লাহ বলেন বান্দা মসজিদের মধ্যে ছুটে যাও। মসজিদ এমন একটা জায়গা, বান্দা সাপ যেমন গর্ত না হলে সাপ মজা পায় না। আল্লাহর কিছু ইমানদার বান্দা এই জমিনে আছে, আল্লাহর কিছু নেককার বান্দা এই পৃথিবীর মধ্যে আছে। ওই বান্দাগুলো আল্লাহর ঘর মসজিদ না হলে ওরা মজা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর এমনই একটা ঘর মুসলমান, আল্লাহ বলেন মসজিদের দিকে ছুটে আসো। এ বান্দা মসজিদের মধ্যে ছুটে আসো, আমি আল্লাহর পরিচয় নাও। এ বান্দা মাছ বাজারে গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না, বান্দা বাজারে গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না। এ বান্দা রাস্তাঘাটে ঘোরাফেরা করলে আমি আল্লাহর পরিচয় পাবা না। গোলাম রে, ও গোলাম, আমি আল্লাহর যদি পরিচয় নিতে চাও, এ বান্দা মসজিদের মধ্যে ছুটে আসো। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়, এ বান্দা মসজিদের মধ্যে গিয়ে তুমি আল্লাহ তাআলার কদমে লুটিয়ে পড়ে ওইখান থেকে আমার মালিককে তুমি খুঁজে পাবা। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक शान है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ए जल ढाकार मुसलमान, আমার আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানাইয়া দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আপনার আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহ তাআলার আনুগত্য করে। যারা বান্দা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, তারা বান্দা জেনে রাখো আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আমি তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নিগাহে মুমিন সে তু বদল জাতে হে তকদীর, নিগাহে মুমিন সে তু বদল জাতে হে তকদীর। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत खर के मासे के जरूरत, ऐ मर्द खिरत तर के मासे के जरूरत। अब सोहबत सालेह की सिवा कोई नहीं चढ़ा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चढ़ा। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমার হাতে যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, আল্লাহ এবং রাসূলের প্রতি সত্যি যদি আপনাদের ভালোবাসা অন্তরে থেকে থাকে, জবানের আওয়াজকে কৃপণতা বোধ করবেন না, চিল্লায় বলতে হবে এই কিতাবটার নাম কি? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমি বলতে চাই ভাই, আমরা জাস্ট মাহফিল, মসজিদ, মাদ্রাসায় এই আল্লাহর কোরআন রাখতে চাই না। আমরা চাই 26 সালের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি ইসলামিক দৃষ্টিতে দেশকে কায়েম করতে চান, এই আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোন অল্টারনেটিভ আর বই হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? গণতন্ত্র আর গণমন্ত্র দিয়ে আপনি কি শান্তি প্রতিষ্ঠা করবেন? এটা আপনার আমার সাথে সামনে প্রমাণ। কথা বলেন ঠিক কিনা?
উসমান হাদির খুনি আজ প্রায় অনেক দিন হয়ে গেল, সেই ভারতের মধ্যে এখনো সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো ভাই, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরিয়ে নিয়ে এসে তার গলায় ফাঁসির রায় পাশ করা যায় মুসলমান, তাহলে উসমান হাদির খুনিকে ভারত থেকে ধরিয়ে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করার হত্যা রায় পাশ করা যায় না কেন রংপুরের মুসলমান? কথা বলেন আমার ভাইরা। এই আল্লাহর কোরআনটা মানুন, আল্লাহর কোরআনটা বুঝুন, এই আল্লাহর কোরআনটা দিয়ে দেশ চালান, দেখবেন প্রত্যেকটার বিচার ইনসাফ ভিত্তিক হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের লাইফের সব থেকে একটা বড় ভুল কোথায় জানেন? আমরা এই আল্লাহর দেওয়া কিতাবটা কি জাস্ট একটা গ্রন্থ মনে করি। কি মনে করি? গ্রন্থ মনে করি। যেমন বাইবেল, ত্রিপিটক, ওদের যেমন একটা ধর্মীয় গ্রন্থ আছে, ওরা যেমন মনে করে এটা জাস্ট একটা ধর্মীয় গ্রন্থ, আমরাও মনে করি যে আল্লাহর কোরআন একটা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ। কিন্তু না ভাই, আপনাকে বুঝতে হবে, আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহর কোরআনটা শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ নয়। আল্লাহর কোরআন হলো একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই আল্লাহর কোরআনটা হেলাই ধুলে আসেনি। যদি নামাজ, রোজা, হজ, যাকাত আর রোজা পালন করার জন্য যদি আল্লাহর কোরআনটা আসতো মুসলমান, তাহলে তো এক পারা নাজিল হলেই হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো 2 পারা নাজিল হলেই হতো। কিন্তু আল্লাহ তাআলা 30টা পারা নাজিল করলেন। কি আছে এর ভিতরে? এটা আপনাকে বুঝতে হবে না? এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা এই যে আমি কথাটা বললাম, আল্লাহ আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। শোন শোন নীলফামারীবাসী, শোনো শোনো বানপাড়াবাসী, শোনন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো বানপাড়ার এই মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল জব্বার সাহেব, দেখছেন গো সবাই, আরো আছে এই এলাকার মুসলমান সবাই। চিল্লায় বলতে হবে। চলবে? চলবে? কতক্ষণ? কতক্ষণ চলবে? আরো আছে এই এলাকার মুসলমান সবাই, আরে সবার গলায় মদিনার ওই কালিমা গো ভাই, সবার গলায় মদিনার ওই কালিমা গো ভাই, সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন? কারা কারা জান্নাতে যাবেন? হাতের লারা দান্না রে ভাই, হাতের লারা দান্না রে ভাই, হাতের লারা দান্না রে ভাই। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান, এই আওয়াজ যদি আরো কিছুদিন চলতে থাকে, এ মুসলমান, ওই ভারত থেকে তার নেত্রীকে আমাদের দেশের মধ্যে ফিরাই দিতে বাধ্য হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? শোনো শোনো বানপাড়াবাসী, শোনো শোনো জলঢাকাবাসী, শোনো মন দিয়া, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো বানপাড়ার এই মাহফিল আয়োজন। আরে সবার সিনায় আছে যে ভাই কোরআনের ভালোবাসা, সোনার দেশে কোরআনের কথা চলবে ভাই। কথা বলেন ঠিক কিনা? আরে কারা কারা জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যাবেন? হাতে লারা দান্না ভাই, হাতে লারা দান্না ভাই, হাতে লারা দান্না ভাই। আপনার আমার জীবন হোক সেই কোরআনের জন্য ব্যয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা জানাই দেন রে মুসলমান, ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে আমার প্রিয় বান্দারা, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো পরিহার করো। এ মুসলমান, সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। চিল্লায় বলেন ঠিক কিনা? এ বান্দা, গুনাহ কাকে বলে জানো নি?
গুনাহ বলা হয় আল্লাহ তাআলার বিরোধিতা করা, আল্লাহ তাআলার নাফরমানি করা, আল্লাহ তাআলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করার নামেই কিন্তু গুনাহ। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, এই গুনাহের দৃষ্টান্ত বাবা হলো শরীরের ক্যান্সার। কি? শরীরের ক্যান্সার। আপনার শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সার ধরা পড়ে, এ বান্দা দ্রুত সময়ের মধ্যে ওই অঙ্গটি কেটে ফেলা। কথা বলেন ঠিক কিনা? যদি বান্দা ওই আক্রান্ত অঙ্গটি দ্রুত কেটে ফেলা না হয়, এ বান্দা ধীরে ধীরে পুরো শরীরের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তদুরূপ গুনাহ বন্ধু, গুনাহ চাইলেই ছেড়ে দেওয়া যায় না। এই গুনাহ করতে করতে গুনাহটা এক সময় মজ্জাগত হয়ে যায়, পাকাপোক্ত হয়ে যায়। আপনি যখন জাহাজের মধ্যে উঠবেন, জাহাজ যেমনই ভাবে বড় বড় সাগরের মধ্যে যেমনই ভাবে থামার কোনো স্টেশন নাই, ওই জাহাজ যদি থামাইতে চায় তাহলে ওই জাহাজের মধ্যে একটা বড় নোঙর থাকে। কি থাকে? এই নোঙরটা যখন পানির মধ্যে ফালাই দেওয়া হয়, তখন কিন্তু বান্দা ওই জাহাজটা এক চুল পরিমাণ সামনেও যেতে পারে না, কোথাও যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বান্দা, তুমি গুনাহ করতে এত ভালোবাসো, যদি বান্দা সূচনা অবস্থায় গুনাহ ছাড়তে না পারো, এ বান্দা তুমি মজ্জাগত হওয়ার পরে এই গুনাহ ছাড়া তোমার দ্বারা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ জানাই দেন, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। আল্লাহ তাআলার অবাধ্যতা তো অবাধ্যতাই। এ মুসলমান জেনে রাখ, আল্লাহ তাআলার অবাধ্যতা করবি তুই ভালো করে জেনে রাখ মুসলমান, এটা শুধু তুই নিজের ক্ষতি করলি না, বরং তোর আনেওয়ালা সন্তানেরও ক্ষতি করলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোন বান্দা যখন গুনাহের কাজ করার পরিকল্পনা করে, যখন কোনো বান্দা চিন্তা করে, এর প্রভাবটা কিন্তু তার পরিবার পরিজনের উপরেই ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা যুবক, কোন যুবক যেন এই কথাটা মনে না করে যে আমি বান্দা শুধু বেগানামের দিকে তাকাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বরং সে যেন এই কথাটাও মনে রাখে যে এমন কুদৃষ্টি, এমন বদনজর কিন্তু আপনার বোনের বেলাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে? আরে ভাই, সারা রাত মোবাইল চালাইয়া ফোনে কথা বলিয়া সেহেলের ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, মোবাইল ছাড়া মায়ার চলে না। কথা বলেন ঠিক কিনা? পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মায়ের চলে না। দাদা, মোবাইল ছাড়া যে পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, মোবাইল ছাড়া মায়ের চলে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমাদের জলঢাকাবাসী শুনে নেন, এই জলঢাকার যুবক ভাইরা, যুবকেরা যে এতই বোকার বোকা, ওই যুবক জানে না তার প্রেমিকা কতক্ষণ থাকবে। তোমার প্রেমিকা ততক্ষণ থাকবে মুসলমান যুবক যতক্ষণ তোমার প্রেমিকার ফোনে যতক্ষণ রিচার্জ যাবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন যুবক রিচার্জ শেষ হবে, ওই দিন তোমাকে আর আই লাভ ইউ কিছু বলবে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ যুবক, তোমাকে আল্লাহ তাআলা কত সুন্দর দুটা চোখ দিলেন। আল্লাহ তাআলার কোরআন দেখ, আল্লাহ তাআলার আল্লাহওয়ালা মানুষগুলোকে দেখবেন সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবাকে দেখলে কবুল হাজির সওয়াব। আল্লাহ তাআলা এত সুন্দর নিদর্শন বলে দিলেন যে মুসলমান যুবকেরা,
তুমি তা না তাকাইয়া ওই ইন্দুর আর বান্দরের মতো মেয়ের দিকে তাকাও। চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গোনাহ থেকে পরিত্যাগ করো, গোনাহ বর্জন করো, সেটা প্রকাশ্য হোক সেটা অপ্রকাশ্য হোক। এ মুসলমান ইমানদার, ঘরের ভিতরে তুমি চার দেওয়ালের বন্দিখানে অবস্থান করো, এ বান্দা লেপের ভিতরে মোবাইল দেখো তুমি ইচ্ছা মতো, আরো যে কতই কিছু দেখো। এ বান্দা তুমি এতবা চিন্তা করো না যে চার দেওয়ালের মাঝে যদি কেউ না দেখে তাহলে চিল্লায় বলতে হবে দেখেন কে। এ মুসলমান, আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুই কি খাইবি? তোর খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোর মৃত্যু থেকে সেই মৃত্যু জীবন শেষ হওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা কত সুন্দর খাবারের আয়োজন করলাম। তোর বাবা আয়োজন করে নাই, তোর মা আয়োজন করে নাই, তোর বন্ধু আয়োজন করে নাই, দুনিয়ার সব কিছু আয়োজন করলাম আমি আল্লাহ। চিল্লাই বলতে হবে কে? আমি আল্লাহ তাআলা এত সুন্দর খাবারের আয়োজন করলাম, যেই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, এমন এক দামি দামি খাবার বান্দা তোকে খাওয়াইলাম। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা কত সুন্দর খাবারের আয়োজন করলেন। এই বান্দা যেই খাবারটা খাওয়ার পরে তোর শরীরে শক্তি হবে, এ বান্দা এই শক্তি দুনিয়ার তোকে কেউ দেয় নাই, তোর বন্ধুও দেয় নাই, তোর পিতাও দেয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই শক্তি দান করেছি আমি আল্লাহ, আর দুনিয়ার তোকে কেউ দান করে নাই, দুনিয়ার কেউ দিতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে এগিয়ে শেষ হয়, ওইখান থেকে আমার আল্লাহর কুদরত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ গোলাম, গোলাম রে, ও বানপাড়ার মুসলমান, আল্লাহ বলেন বান্দা মসজিদের মধ্যে ছুটে যাও। মসজিদ এমন একটা জায়গা, বান্দা সাপ যেমন গর্ত না হলে সাপ মজা পায় না, আল্লাহর কিছু ইমানদার বান্দা এই জমিনে আছে, আল্লাহর কিছু নেককার বান্দা এই পৃথিবীর মধ্যে আছে। ওই বান্দাগুলো আল্লাহর ঘর মসজিদ না হলে ওরা মজা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর এমনই একটা ঘর মুসলমান, আল্লাহ বলেন মসজিদের দিকে ছুটে আসো। এ বান্দা মসজিদের মধ্যে ছুটে আসো, আমি আল্লাহর পরিচয় নাও। এ বান্দা মাছ বাজারে গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না, বান্দা বাজারে গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না। এ বান্দা রাস্তাঘাটে ঘোরাফেরা করলে আমি আল্লাহর পরিচয় পাবা না। গোলাম রে, ও গোলাম, আমি আল্লাহর যদি পরিচয় নিতে চাও, এ বান্দা মসজিদের মধ্যে ছুটে আসো। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়, এ বান্দা মসজিদের মধ্যে গিয়ে তুমি আল্লাহ তাআলার কদমে লুটিয়ে পড়ে ওইখান থেকে আমার মালিককে তুমি খুঁজে পাবা। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक शान है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ए जल ढाकार मुसलमान, আমার আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানাইয়া দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
আমার আপনার আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহ তাআলার আনুগত্য করে। যারা বান্দা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, তারা বান্দা জেনে রাখো আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আমি তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়াবান। এ মুসলমান, খেয়াল করছেন নি আমার আপনার আল্লাহ তাআলা ইয়া ইবাদি বলেছেন, আল্লাহ তাআলা হে আমার বান্দা বলে সম্বোধন করেছেন। দুনিয়ার মানুষ আমরা, আমাদের ছেলে মেয়ে রয়েছে, নিশ্চয় আমাদের ছেলে মেয়ে যখন অপরাধ করে আমরা কিন্তু ওই ছেলেকে ঘর ঢুকতে দেই না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা বলে দেই তুই আমার অবাধ্য হয়ে গেছিস, তুই আমার কোনো কথা শুনিস না, তুই আমার চোখ থেকে আড়াল হয়ে যা। কিন্তু আমার আপনার মালিক আল্লাহ তাআলার নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা ওই বান্দাকে বান্দার খাতা থেকে নামটা কেটে দেন নাই, বরং আল্লাহ তাআলা ইয়া ইবাদি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, এ মুসলমান ইমানদার। আল্লাহর এক যুবক একদিন চিন্তা ভাবনায় পড়ে গেলেন, সে এবার একজন আল্লাহর ওয়ালির কাছে গেলেন। কার কাছে গেছেন? আল্লাহর ওয়ালির কাছে গেছেন পরামর্শ নেওয়ার জন্য। হযরতকে গিয়ে বললেন, রে আল্লাহর বান্দা, আমি আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি বান্দা করি নাই, আমি বান্দা বারবার গুনাহে লিপ্ত হয়ে যাই, আমি বান্দার খুব আফসোস হয় যে না জানি আমার আল্লাহ তাআলা এই গুনাহগুলোর জন্য কি পরিমাণ শাস্তি আমার জন্য রেখেছেন। ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, রে আল্লাহর ওয়ালি, আপনি এমন কিছু আমাকে পথ বলে দিন যেই পথগুলো অবলম্বন করলে আমি আবার গুনাহ করে যাব, আমাকে শাস্তিও পেতে হবে না। কি বলে যুবক? আল্লাহর বান্দারা যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর নেককার বান্দা যারা হয়, তারা কিন্তু অনেক জ্ঞানী হয়, তারা কিন্তু অনেক জ্ঞানী হয়, তারা কিন্তু অনেক মমতার সাথে বান্দা কথা বলে, তারা কিন্তু কাউকে নিরাশ করেন না রে বান্দা। ওই আল্লাহর ওয়ালি ডাক দিয়া কয়, রে যুবক, আমি তোমাকে এমন কিছুই পরামর্শ বলে দিচ্ছি যেই পথগুলো অবলম্বন করলে আল্লাহ তাআলা তোমার উপর রাগান্বিত হবেন না, আবার তুমি গুনাহ করে যাবে। আল্লাহর বান্দা যুবক অনেক আনন্দিত চিত্রে এবার অধীর আগ্রহে ওই পরামর্শ শোনার জন্য বসে পড়লেন। এবার আল্লাহর ওলিকে ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, এবার আপনি ওই সব পথগুলো আমি বান্দাকে বলে দিন। আল্লাহর ওয়ালি ডাক দিয়া কয়, যুবক, তোমার জন্য প্রথম পরামর্শ হলো, যদি তোমার গুনাহ করতেই হয়, এত বড় আল্লাহ তাআলার দৃষ্টির আড়াল হয়ে বান্দা গুনাহ কর। যুবকটা এই কথা শোনার পরে সে ভাবনায় পড়ে গেল, হে আল্লাহর বান্দা, কি বলেন? এটা তো অসম্ভব। আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে আমি বান্দা কিভাবে গুনাহ করব? এটা তো কল্পনাও করা যায় না। আল্লাহর বান্দা ওয়ালি ডাক দিয়া কয়, রে যুবক, তাহলে তোমার জন্য দ্বিতীয় পরামর্শ হলো, তুমি তো আল্লাহ তাআলার রিজিক খাও, তুমি বরং আল্লাহ তাআলার রিজিক খাওয়া বান্দা বন্ধ করে দাও এবং আল্লাহকে বলে দাও, আল্লাহ, আমি তোমারটা খাইও না, তোমার কথা মানিও না। যুবক এই কথা শোনার পরে ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, এটা তো কল্পনাও করা যায় না। কারণ আল্লাহ বলেছেন,
ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ দুনিয়ার মানব সকল, হে জিন সম্প্রদায়, তোমরা সকলে শুনে রাখো, যদি বান্দা তুমি আল্লাহর বিরোধিতা করো তাহলে বান্দা আল্লাহর জমিন তুমি বান্দা ত্যাগ কর। যুবকটা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে এটা সম্ভব? আমি যদি এত বড় একটা জমিন ত্যাগ করি তাহলে আমি কোথায় থাকবো? চিল্লায় বলেন, থাকার রাস্তা আছে? পালানোর রাস্তা আছে? আল্লাহর বান্দা এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক, তোমার জন্য চতুর্থ পরামর্শ হলো, তুমি বান্দা বরং একটা কাজ করো, যখন আজরাইল মালাকুল মাউত তোমার জানটা কবজ করার জন্য আসবেন, তখন তাকে তুমি বলে দাও, নো এডমিশন উইথাউট পারমিশন, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তুমি কার অনুমতি নিয়ে আসছো? আমি এখনো মৃত্যুর জন্য প্রস্তুতি নই, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব, তারপরে আপনি আসবেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এটা তো কল্পনাও করা যায় না, কারণ আমার তো কোনো অবস্থান নেই, আমার তো কোনো মর্যাদাই নেই। কারণ যুবকটা চিন্তা করে দেখলেন, এত বড় আসমানের মালিক, এত বড় জমিনের মালিক, কথা বলেন ঠিক কিনা? আমার মালিক, আপনার মালিক, এত বড় একটা আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আল্লাহ তাআলা হুকুম দিলেন, তার নাফরমানি করে কোনো বান্দা ছাড় পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবকেরা, আমি বলতে চাই, বান্দা গুনাহ ছাড়ো, সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। এ মুসলমান ইমানদার, আমরা জলঢাকার যুবকেরা অনেক ভালো, তবে সারা বিশ্বের আমি যুবকদেরকে বলতে চাই, আমরা কিন্তু অনেকেই পিতামাতার সাথে বেয়াদবি করি। চিল্লায় বলেন, আছে না নাই? এ মুসলমান শুনে রাখ, আল্লাহ তাআলা যদি রাগান্বিত হন, এ মুসলমান তোর কিন্তু এই পৃথিবীতে জায়গা হবে না। এ মুসলমান, তুমি যদি এই শিক্ষা পেতে চাও, তুমি বান্দা রংপুরের রেলওয়ে স্টেশনে যাও, দেখবা গভীর রাতে কতগুলো মা বাবা তার পুত্র তার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি আশ্চর্য! এ মুসলমান, পিতামাতাকে আমরা ভালোবাসতে চাই না, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে না নাই মুসলমান? এ মুসলমান, এ ডাকালিগঞ্জের বাবাজিরা, মাকে লাথি মেরিও না, বাবাকে লাথি মারিও না মুসলমান। না মুসলমান, তুমি অনেক কপাল পোড়া মুসলমান। তুমি বান্দা মনে রাখো, যেই পিতা মাতাকে তুমি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, যেই পিতা মাতা তোমার জন্য এত কষ্ট করলে রে মুসলমান, 2 বছর হয় তোমাকে দুধ পান করায়, মায়ের এমন কোন রাত নাই তুমি মায়ের পেটে লাথি মারো নাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার যুবক, সেই মা বাবাকে তোমরা বান্ধা লাথি মারবা না। আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা সমস্ত গুনাহগুলো পরিহার কর, সেই গুনাহটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, এই দুনিয়ার সমস্ত ভালোবাসা বান্দা সমস্ত গুনাহের মূল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআন এবং হাদিসের উপর যথাযথভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলেই বলে আমিন।